দর্শক আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ ৩০টি শব্দ নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এবং শব্দের অর্থ মুখস্থ হওয়ার পরে কীভাবে শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করতে হয়, কীভাবে বাক্য তৈরি করবেন, এক এক করে আমি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেব। দর্শক ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই, ক্লাসের শুরুতেই, আমার কথা বলার শুরুতেই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওর নিচে ডান পাশে সাবস্ক্রাইব অপশনটি আছে। এখানে সর্বপ্রথম আমি যে শব্দটি লিখেছি ওয়েন কোথায়, মিতা অবলিক মাতা মানে হচ্ছে কখন, কেফ কিভাবে, কাম কত, লেশ কেন, সাহল সহজ, সাহেব কঠিন, ফাদি মানে খালি বা ফ্রি, মাশগুল ব্যস্ত, তাখের দেরি। 2, 4, 6, 8, 10 মাত্র 10টি শব্দ প্রথমে আমি আলোচনা করেছি, বলেছি আপনাদের মাঝে। এখন দেখেন, আমি ধরে নিলাম এই শব্দগুলো আপনি মুখস্থ করেছেন। ডিয়ার লার্নার্স, শব্দের অর্থ মুখস্থ হওয়ার পরে আপনাকে বসে থাকলে হবে না, অবশ্যই আপনাকে ছোট ছোট বাক্য তৈরি করে ভুলভাল প্র্যাকটিস করবেন। এইভাবেই ছোট ছোট করতে করতে কোনো এক সময় আপনি বড় বাক্য রূপান্তরিত করতে পারবেন, বড় বাক্য তৈরি করতে পারবেন। অনেকে কি করে জানেন, অনেকে হচ্ছে জাস্ট এই যে পেয়েছে তো পেয়েছে, এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর মনে করবেন যে আমি যখন সময় পাবো তখন আমি প্র্যাকটিস করব। মোবাইল পেয়েছি, একটু সংবাদ দেখি, এটা দেখি, মুভি দেখি, নাটক দেখি। ভাই, একটা জিনিস মনে রাখবেন, অনেক টাকা খরচ করে আপনি আরব দেশে এসেছেন, এই ভাষা বলতে না পারার কারণে আপনার অনেক সমস্যা হচ্ছে। আসুন এখন হচ্ছে আমরা বাক্য তৈরি করব। কিভাবে আমরা বাক্য তৈরি করব, যেমন প্রথমে এখানে কি লিখেছি দেখেন, ওয়েন। ওয়েন মানে কি কোথায়। যেমন হচ্ছে তুমি কোথায় আছো, তো তুমি মানে কি ইনতা, তাহলে ওয়েন ইনতা মজুদ, ওয়েন ইনতা ফি, ফি মানেও আছে, মজুদ মানেও আছে। ওয়েন ইনতা ফি, ওয়েন মজুদ কোথায় আছে, ওয়েন আব্দুর রহিম, আব্দুর রহিম কোথায় আছে। হ্যাঁ, ওয়েন হাদা এটা কোথায়, ওয়েন হাতছেল কোথায় পাবো বা কোথায় পেয়েছি বা কোথায় পাচ্ছি। ঠিক আছে, তো আমি লিখেছি ওয়েন, ওয়েন মানে কোথায়। তাহলে বুঝতে পেরেছেন ওয়েন দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করব। অ্যান্ড দেন যেই শব্দটি লিখেছি সেটা হচ্ছে মিতা। মিতা মানে কখন, মিতা মানে কখন। আচ্ছা, মিতা অবলিক মাতা দুটি সিমিলার শব্দ, আপনি যে কোনো একটি বলতে পারেন। ঠিক আছে, মিতা ইজি কখন আসবে বা কখন এসেছিল, ইজি মানে আসা। তো আমি 10টি শব্দের 2টি শব্দ দিয়ে বাক্য তৈরি করার কৌশল আপনাদেরকে ধরিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। আসুন এরপরে যে শব্দগুলি লিখেছি, ইয়ম, ইয়ম, ইয়ম মানে দিন, আল ইয়াম মানে হচ্ছে আজ, আইয় দিন না, ইয়ম মানে দিন, আইয় মানে কোন বা কোনটি, আইয় মানে কি কোন বা কোনটি, বুকরা আগামীকাল, আমস গতকাল, আউয়াল আমস গত পরশু, বাদ বুকরা আগামী পরশু, বাদ মানে পরে, বুকরা মানে আগামীকাল, আগামী পরশু, কুল ইয়াম প্রতিদিন, কুল ইয়াম প্রতিদিন, সগির ছোট, কবির বড়। দর্শক, এখানে সর্বপ্রথম আমি যে শব্দটি লিখেছি ইয়ম, ইয়ম মানে কি দিন। যেমন হচ্ছে কোন দিন তুমি আসবা, আইয়ো ইয়ম ইনতা ইজি, কোন দিন তুমি এসেছিলা বা কোন দিন তুমি আসবা। আমি আবারও বলতেছি, আইয়ো ইয়ম কোন দিন, ইনতা ইজি তুমি আসবা। এরপর লিখেছি কি আলিয়ম, আলিয়ম মানে আজ, আজ ছুটি আছে। তাহলে আছে মানে কি ডিয়ার লার্নার্স, আছে মানে হচ্ছে কি ফি, কোন দিন আছে, আজকে আছে। আলিয়ম ফি আজকে আছে, কি আছে, আলিয়ম ফি আক্কেল আজকে খাবার আছে, আলিয়ম ফি নফর আজকে লোক আছে। তো এই ক্ষেত্রে আমরা বলবো কি আলিয়ম আজ, আর হচ্ছে এরপর লিখেছে আইয়ো, আইয়ো মানে কোন বা কোনটি, আইয়ো মানে হচ্ছে কোন বা কোনটি। ঠিক আছে, যেমন আইয়ো নফর কোন লোকটি,
রুহ ইজাজা আইয়ো নফর ওকে। এরপর লিখেছি বুকরা। বুকরা মানে কি আগামীকাল। আগামীকালকে ছুটি আছে। বুকরা ফি ইজাজা, আগামীকাল ছুটি আছে। বুকরা মাফি মানে আছে, মাফি মানে নাই। বুকরা মাফি ইজাজা, আগামীকালকে ছুটি নেই। ওকে। তো আমস মানে কি গতকাল। তো আমস মানে কি গতকাল। যেমন গতকালকে আমি ওইখানে ছিলাম, এরকম বলি না আমরা। তাহলে আমি ছিলাম আনা মৌজুদ হুনাক আমস, অথবা আমরা বলতে পারি আমস গতকালকে, আমস আনা মৌজুদ হুনাক। আপনি কারোর সাথে কথা বলতেছেন, কথার মাঝে বলতেছেন আমস আনা মৌজুদ হুনাক, তাহলে গতকালকে আনা মৌজুদ আমি ছিলাম, হুনাক মানে ওইখানে, আমি ওইখানে ছিলাম। অ্যান্ড দেন যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে আউয়াল আমস, গত পরশু। আচ্ছা, আমস মানে কি গতকাল, তাহলে আউয়াল মানে প্রথম। সো আউয়াল আমস, আমসের সাথে আউয়াল দিবেন, তাহলে হয়ে যাবে গত পরশু। এখন আমি যদি বলি বুকরা মানে আগামীকাল, তাহলে পরের বুকরা, পর মানে কি বাদ, তাহলে বাদ বুকরা আগামী পরশু। আর আউয়াল আমস মানে হচ্ছে গত পরশু। দেন লিখেছি কুলিয়ম প্রতিদিন। প্রতিদিন আমার হাতে কাজ থাকে। কুলিয়ম ফি শোয়া শোগল, কুলিয়ম ফি শোয়া শোগল, প্রতিদিন। এরপর লিখেছে কুলিয়ম প্রতিদিন, কুলিয়ম প্রতিদিন, কুল ইয়াম প্রতিদিন। ডিয়ার লার্নার্স, এরপর লিখেছি কি সগির। সগির মানে কি ছোট, আবার কবির মানে কি বড়। দেখেন হুয়া সগির নফর, সে ছোট লোক। হাদা সগির, এটা ছোট। হাদা সগির আসান, হাদা মাই ইকদের, এই কারণে আসান মানে কারণ, ইকদের মানে সম্ভব, মাই ইকদের মানে সম্ভব না। এরপর হচ্ছে কবির বড়। আনা আবগা কবির আছা, আছা মানে লাঠি, আমার একটি বড় লাঠি দরকার। ওকে। এরপর আছে গিরগির, বেশি কথা বলা। মিন্নি মিন্নি, এদিক ওদিক। মামনু নিষেধ। মাইসির উচিত না। খিদা খিদা, এলোমেলো। মালুম অবলিক আরেফ, মালুম অবলিক আরেফ হচ্ছে জানা। সাহ অবলিক সই সঠিক, সাহ মানেও সঠিক, সই মানেও সঠিক, নো প্রবলেম। গলত ভুল। গলত মানে হচ্ছে ভুল। ওয়াজেদ বেশি, ওয়াজেদ বেশি। ওয়াজেদ বেশি, শোয়া কম। সো এখন আসুন এই শব্দগুলো দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব সেটা আলোচনা করব। যেমন হচ্ছে গিরগির মানে কি বেশি কথা বলা। যেমন হুয়া নফর আলাতুল গিরগির, লেশ ইনতা আলাতুল গিরগির। হুয়া মানে সেই, নফর মানে লোক। তাহলে কিদা, কিদা মানে কি এলোমেলো। আর কিদা কিদা এলোমেলো। আমি শব্দগুলো আবার বলে যাচ্ছি। গিরগির বেশি কথা বলা, মিনি মিনি এদিক ওদিক। মামনু নিষেধ, মাইসির উচিত না। অ্যান্ড দেন হচ্ছে কিদা কিদা এলোমেলো। মালুম অবলিক আরেফ মানে হচ্ছে জানা। সাহ অবলিক সই মানে সঠিক। গলদ মানে হচ্ছে ভুল। ওয়াজেদ বেশি, আবার জেহাদা মানেও বেশি, সোয়াইয়া কম। তাহলে প্রথম হচ্ছে গিরগির, গিরগির মাইসির বেশি কথা বলা উচিত না। মিনি মিনি ইনতা মাই রু, মিনি মিনি তুমি এদিক সেদিক যাবা না। ফকত ইনতা রু,
দা মামনু নিষেধ। মাইসির উচিত না, মামনু মানে কি নিষেধ বলতে এটা বোঝাচ্ছে যে কোনো কিছু নিষেধ অর্থে আমরা মামনু শব্দটি ব্যবহার করব। মাইসির উচিত না, হাদা মাইসির এটা উচিত না। ঠিক আছে, কিদে কিদে এলোমেলো, মালুম বা আরব জানা, সাহ বা সহি সঠিক, গলত ভুল, ওয়াজেদ বেশি সোয়া কম।